ইউসরা গোজ টু স্কুল, ইউসরা স্কুলে যায়, আর ইউসরা ইজ গোয়িং টু স্কুল, ইউসরা স্কুলে যাচ্ছে। এই দুটো বাক্যের মধ্যে কি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন? আসলে এই দুটো বাক্যের মধ্যে যে পার্থক্য রয়েছে, এই পার্থক্য আমাদের অনেক ছাত্রছাত্রী শেষ পর্যন্ত বুঝতে পারেন না। ইউসরা গোজ টু স্কুল অর্থাৎ ইউসরা স্কুলে যায়, এটা তার সেই স্কুল গোয়িং গার্ল, সেই মুহূর্তে যাচ্ছে, ঘটনাটা এরকম নয়, বরং এটা তার স্বভাবত এটা সাধারণ ঘটনা। তার সেই স্কুলে যায়, সেই স্কুলে ভর্তি হয়েছে, অর্থাৎ ইউসরা ইজ এ স্কুল গোয়িং গার্ল। ইউসরা এই মুহূর্তে হয়তো বাসায় বসে আছে, কিন্তু আমি যদি তাকে প্রশ্ন করি যে ইউসরা ডু ইউ গো টু স্কুল, তখন ইউসরা জবাব দিবে ইয়েস আই গো টু স্কুল। এটা হচ্ছে তার বিষয়, সে স্কুলে যায়। আর ধরুন এখন ইউসরা কাঁধে ব্যাগ ঝুলিয়ে হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে, আমি তখন ইউসরাকে জিজ্ঞেস করলাম হোয়ার আর ইউ গোয়িং ইউসরা, তখন ইউসরা জবাব দিবে আই এম গোয়িং টু স্কুল। অর্থাৎ ইউসরা ঠিক এই মুহূর্তে স্কুলে যাচ্ছে, অর্থাৎ ইউসরা এই স্কুলে যাওয়ার কাজটা এই মুহূর্তে চলমান রয়েছে। অর্থাৎ একটা হচ্ছে সাধারণ ঘটনা, ইউসরা স্কুলে যায়, এটা সে যায় স্কুল গোয়িং গার্ল, আর একটা হচ্ছে ইউসরা ঠিক এই মুহূর্তে স্কুলে যাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন এই দুটো বাক্যের পার্থক্য, দুটো টেন্সের পার্থক্য। আমরা এরকম গ্রামারের বিষয়গুলি সমাধান নিয়ে আসছি লেসন পয়েন্ট। আমাদের সাথে থাকুন, লেসন পয়েন্টকে সাবস্ক্রাইব করুন। আশা করছি যে আপনাদের জটিল, ছোটোখাটো এবং বড় ধরনের যে কোনো ধরনের সমস্যা আমরা একসময় সমাধান করে দিতে পারবো আপনাদেরকে। লেসন পয়েন্টের সাথে থাকুন। ধন্যবাদ।